नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल माठे मयदाने अफिशियल बंधुरा এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে। এরপর আসি মূল ভিডিওতে। তো টপ 6-এ যাওয়ার স্বপ্ন শেষ হয়ে গেল ইস্ট বেঙ্গলের। পাঞ্জাব এফসির সাথে 4-1 হেরে আজ কলকাতায় ফিরছে দল। কাল ট্যাকটিক্সের লড়াইয়ে হেরে গেল ইস্ট বেঙ্গল। একে তো সৌভিক গিল নেই, মাঝমাঠ দিয়ে সমুদ্রের জলের মতো জল আসতে শুরু করে। সৌভিক না থাকায় আটকানোর কেউ ছিল না। সাউলকে কাল অফ কালার লেগেছে। কমলজিৎ অ্যাজ ইউজুয়াল কমলজিতের মতোই খেলেছে, হাতের পাশ দিয়ে গোল খেয়েছে। এত হাইলাইন ডিফেন্স খেলেছে পাঞ্জাবের 3জন ফরওয়ার্ড অ্যাটাকার জর্ডন, মাচেন আর তালাল স্পিডে কিন্তু বিট করে গোলগুলো করে চলে গেছে। বিশেষ করে তালালের স্পিড আর স্কিলের কাছে কিন্তু ইস্ট বেঙ্গলের স্লো ডিফেন্স পাল্লা দিতে পারেনি। তালাল খুবই ভালো খেলেছে, বিশেষত তালালের জন্যই ইস্ট বেঙ্গলের আশা শেষ হয়ে যায়। পরের বার ইস্ট বেঙ্গলে খেলবে তারই হয়তো রিহার্সাল দিয়ে রাখলো। এত অপ্রাপ্তির মধ্যে প্রাপ্তি শুধু ইস্ট বেঙ্গলের ইয়াং ব্রিগেডের সুযোগ পাওয়া। মহিতোষ, শ্যামল, আমান, সায়ন প্রত্যেকেই কিন্তু কাল খেলেছে। ইস্ট বেঙ্গলে 1 গোলে হারছিল, সেখান থেকে 25 মিনিটে সায়ন সেই গোল শোধ করে। প্রায় একার চেষ্টায় বাঁ পায়ের দুরন্ত শটে গোল করে সায়ন। এতে কিন্তু তার ক্যারেক্টারিস্টিক শো করছে। ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য এগুলোই শুধু প্রাপ্তি। আপাতত মরশুমের শেষ, আবার পরের মরশুম নিয়ে চিন্তাভাবনা শুরু করতে হবে। এরপর আসি মোহনবাগানের কথায়। তো মোহনবাগান আজকে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ব্যাঙ্গালোরের। আজকে জিতলে তবেই কিন্তু লিগ শিল্ড জেতার দৌড়ে থাকবে। মোহনবাগানের পক্ষে একটি খারাপ খবর হলো আজকে তারা ডাগ আউটে হাবাসকে পাবে না। হাবাসের সুস্থতা সম্পর্কে কেউ জানে না কবে তিনি ঠিক হবেন। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক। যাই হোক, আজকে কিন্তু জিতে লিগ শিল্ড জয় আশা টিকিয়ে রাখতে চাইছে মোহনবাগান। মোহনবাগানের প্রতিপক্ষ কিন্তু আইএসএল এর টপ 6 থেকে ছিটকে গেছে, তাই তাদের বাড়তি কোনো মোটিভেশন নেই। এতে কিন্তু মোহনবাগানের বেশ সুবিধাই হবে। সাহালকে ছাড়া সম্পূর্ণ স্কোয়াডটাকেই পাবে কিন্তু মোহনবাগান, যেখানে গোলে থাকবে বিশাল কাইত ও ডিফেন্সে সুভাশিস বোস, হেক্টর ইউস্তে আর আনোয়ার আলী। মাঝমাঠে মনবীর সিং, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি, রাইট উইং ব্যাক আশিস রায় এবং অ্যাটাকিংয়ে জেসন কামিংস, ডিমি পেট্রাটস ও জনি কাউগো। তো এই ফার্স্ট 11 কিন্তু হতে পারে মোহনবাগানের আজ। এখন দেখা যাক কি হয়। এরপর আসি একটু ট্রান্সফার নিউজে। তো চেন্নাই এফসি কিন্তু 22 বছরের মিডফিল্ডার জিতেন্দ্র সিংকে সাইন করিয়ে ফেলেছে। ওয়েন কয়েলের অত্যন্ত ফেভারিট প্লেয়ার এই জিতেন্দ্র সিং, যেখানে ফ্রি প্লেয়ার হিসাবেই পরের মরশুমে তিনি চেন্নাইতে যোগ দিচ্ছেন। এরপর বলি মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার হরহে পেরেরা ডিয়াজের কথায়। তো কেরালা এবং মুম্বাইয়ের পর ডিয়াজ পরের মরশুমের জন্য গোয়া যেতে চলেছেন, যেখানে সমস্ত টার্মস কিন্তু এগ্রি করে ফেলেছেন হরহে পেরেরা ডিয়াজ। এই সামারে এই গোয়া সাইন করে নিচ্ছে এই স্ট্রাইকারকে। এটা কিন্তু অত্যন্ত ভালো সুখবর গোয়ার জন্য, কারণ পরের বছর কার্লোস ডিয়াজ আর গোয়ায় থাকবে না। সেক্ষেত্রে একজন ভালো স্ট্রাইকার তাদের দরকার ছিল। এরকম অবস্থা গোয়ার এই সাইনিংটা কিন্তু বেস্ট সাইনিং হলো। এরপর আসি মোহামেডানের কথায়। তো মোহামেডান কিন্তু পরের মরশুমের জন্য দল গঠনের কাজে লেগে পড়েছে, যেখানে ডেভিড মোহামেডান ছেড়ে ইস্ট বেঙ্গলে যোগ দিচ্ছে। এটা কিন্তু 100% শিওর হয়ে গেছে, সে যতই যে যাক বোঝাক না কেন। এমন অবস্থায় নেরোকার আই লিগের অল টাইম হাইয়েস্ট গোল স্কোরার লাল বিয়াকিনাকে কিন্তু নিতে চলেছে মোহামেডান। এই লাল বিয়াকিনা পিছনে কিন্তু আইএসএল এর অনেক ক্লাবই ছিল, কিন্তু মোহামেডান ট্রান্সফার ফি দিয়ে হলেও এই প্লেয়ারটাকে নিয়ে রাখছে। এছাড়া রয় কৃষ্ণার সাথে মোহামেডানের একটা গুঞ্জন তো শোনাই যাচ্ছে। রয় কৃষ্ণার সাথে মোহামেডানের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন দেখা যাক রয় কৃষ্ণা মোহামেডানে আসে কিনা। এরপর আসি ইস্ট বেঙ্গলের কথায়। তো চেন্নাইয়ের বাঙালি গোলকিপার দেবজিৎকে প্রাথমিক প্রস্তাব কিন্তু দিয়ে রেখেছে ইস্ট বেঙ্গল ক্লাব। শ্রমিক মিত্রকে ইস্ট বেঙ্গল চেয়েছিল পেতে, কিন্তু শ্রমিক ইস্ট বেঙ্গলে হচ্ছে না। এরকম অবস্থায় গিলের কিন্তু একজন রিপ্লেসমেন্ট লাগবে, তাই এই বছর দুরন্ত খেলা ইস্ট বেঙ্গলের প্রাক্তন গোলকিপার দেবজিৎকে প্রাথমিক প্রস্তাব কিন্তু পাঠালো ইস্ট বেঙ্গল। তবে দেবজিৎ সেই প্রস্তাবে রাজি হয় কিনা এখন সেটাই দেখার, কারণ ইস্ট বেঙ্গলে আসলে সে কিন্তু ফার্স্ট চয়েস গোলকিপার হবে না। সুতরাং কতটা দেবজিৎ এই প্রস্তাব গ্রহণ করে এখন সেটাই দেখার। এরপর আসি ডেভিডেরই আরেক সতীর্থ লাল রেম সিংগার কথায়। তো ডেভিডের পাশাপাশি ডেভিডের সতীর্থকে তুলে নিতে চাইছে ইস্ট বেঙ্গল। এই দুরন্ত জুটিকে একসাথে খেলালে তবেই ফল পাওয়া সম্ভব, তাই লাল রেম সিংগাকে পেতে ঝাঁপালো ইস্ট বেঙ্গল। তিনি কিন্তু মোহামেডানে লোনে আছেন রাজস্থান ইউনাইটেড থেকে। মাত্র 22 বছর বয়সী এই রাইট উইঙ্গারের চুক্তি কিন্তু 31 মে 2025-এ শেষ হচ্ছে। এখন দেখা যাক ইস্ট বেঙ্গল ট্রান্সফার ফি দিয়ে হলেও এই প্লেয়ারটাকে নেয় কিনা। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।